বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পরই সুর নরম করে হুমায়ুন কবির বলেছেন তিনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কিছু বলেননি। যারা নবাগত বিজেপি ৪ঠা মের পরে যারা বিজেপি হয়েছেন তারা যেভাবে এলাকায় অশান্তি অত্যাচার করেছেন তার বিরুদ্ধে বলেছেন। তাতে যদি তাকে গ্রেফতার করা হয় হবে। আগাম অন্তর্বর্তী জামিনের আবেদন তিনি করতে যাবেন না। তিনি তো এই লোকগুলোর বিরুদ্ধে লড়াই করে নতুন দল তৈরি করেছেন, জিতেছেন। হুমায়ুন কবির জানিয়েছেন তিনি জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও তাকে নিরাপত্তা দিতে ব্যর্থ পুলিশ। পুলিশ বলছে প্রশাসনের আদেশানুসারে চলতে হচ্ছে, তার জন্য আলাদাভাবে কিছু করতে পারবেন না। তিনি বাংলার মুখ্যমন্ত্রী, তিনি কি বলছেন সেই বলাটার বিরোধিতা তো আমি করতে পারবো না। আমি তো রাজ্য সরকারের বিরুদ্ধে কিছু বলিনি, আমি বিজেপির বিরুদ্ধে বলেছি। নবাগত বিজেপিরা আমাকে আক্রমণ করেছে, আমার বাড়ির কাছে গিয়ে সেখানে পুলিশের সিকিউরিটির সঙ্গে নিয়ে গিয়ে আমাকে আক্রমণ করেছে। তা আমি রাজনৈতিকভাবে তাদের আক্রমণ করব? কার কাছে উনি ক্ষমা চাইতে বলছেন ক্লিয়ার বলুন, নিশ্চয়ই যদি সেটা ক্ষমাযোগ্য হয় নিশ্চয়ই জানো। এদিকে হুমায়ুনের গ্রেফতারি প্রসঙ্গে ভাঙড়ের তৃণমূল বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেছেন একজন মুখ্যমন্ত্রী হিসেবে তিনি যে ভাষায় কথা বলেছেন যে জিরো টলারেন্স বা এই ধরনের আপত্তিকর বক্তব্যকে তিনি সমর্থন করেন না, সেটা যেন প্রত্যেকের ক্ষেত্রেই হয়, তাহলে অবশ্যই সমর্থনযোগ্য। তবে হুমায়ুন কবির যেটা বলছেন যে এত মুসলমানকে নিয়ে নামবেন, এর বিরোধিতা করছেন। কোনোদিন সমর্থন করতে পারি না। সেই মমতা ব্যানার্জির দলে তো মমতা ব্যানার্জির কথা মনে পড়ে যাচ্ছে। সে কোনো না কোনো একটা যেন টান হচ্ছে, এটা আমি পক্ষ নিতে পারছি না, এর বিরুদ্ধে আমি।